নতুন করে বৃষ্টি না হলেও সিলেট অঞ্চলের অনেক নদীর পানি এখনও বিপদসীমার উপরে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে এখনও পানিবন্দী 15 লাখ মানুষ। এদিকে উজানের ঢলে যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জ ও জামালপুরের 7 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। এর মধ্যে আরও 4 দিন নদীর পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2 দফা বন্যার ধকল কাটিয়ে ওঠার আগে আবারও বিপর্যস্ত সিলেট অঞ্চল। সুরমা কুশিয়ারার পানি কয়েকটি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে। দুর্ভোগ কমেনি জেলার 6.5 লাখ পানিবন্দী মানুষের। পানি বললে বাসা বাড়িতে থাকা যায় না, মাল সামাল থাকা যায় না, খাওয়া যায় না, ব্যবসা বাণিজ্য নাই। বাড়ির পানি ঢুকিয়ে আমরা বই খাতা সব কিছু ভিজে গেছে। সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের বিভিন্ন এলাকার পানি নামছে, বাড়ছে জামালগঞ্জ ও শান্তিগঞ্জে। 4 উপজেলায় পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। পৌর শহরের বেশ কয়েকটি এলাকাও এখনো তলিয়ে আছে। ঘর বাংলা দেবকে দেখার মতন তো যদি সরকার কোনো সাহায্য করে কেউ আমরা দেখে না, চেয়ারম্যান মেম্বার কুদলো না। বন্যার দুর্ভোগে মৌলভীবাজারের 5 উপজেলার 3 লাখের বেশি মানুষ। আশ্রয়কেন্দ্রে আছে 8,000-এর বেশি। নেত্রকোনার কলমাকান্দার 8 ইউনিয়নের নিচু এলাকা থেকে নামছে পানি, বাড়ছে বারহাট্টা ও সদরের 4 ইউনিয়নে। পানি বাড়ছে, মানুষের ক্ষতিগ্রস্ত করছে, ঘর বাড়িয়ে পানি মানুষের ফিশারি ভাঙ্গিয়া গেছে। এতদিন ধরে মানুষ পানির মাঝে ঘর বইটি পানির মাঝে, মানুষের খাম খাস কিছু নাই। চুলার বাজার আন্দোলন যাইতেছে না, পানি উঠতেছে তলি দিয়া। কুড়িগ্রামে দ্বিতীয় দফা বন্যায় 6 উপজেলার শতাধিক চরে পানিবন্দী 50,000 মানুষ। তলিয়ে আছে 500 হেক্টর জমির ফসল। যমুনার পানি বেড়ে সিরাজগঞ্জের 5 উপজেলার নিচু এলাকা ডুবে গেছে। জামালপুরের 2 উপজেলার 10 ইউনিয়নে পানি ঢুকেছে। আরও 4 দিন নদীতে পানি বাড়ার পূর্বাভাস আছে বলছে পানি উন্নয়ন বোর্ড। যমুনা নদীর পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী 4 দিন অন্তত পানি বৃদ্ধি পাবে। ফেনীর ফুলগাজী ও পরশুরামে 28 গ্রাম এখনো তলিয়ে। এদিকে 2 দিন পর সড়কের পানি নেমে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে রাঙামাটির লংগদুর যান চলাচল স্বাভাবিক হয়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।